হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। অনেক দিন পর আজ আবার বের হয়ে পড়লাম একটা নতুন ডেস্টিনেশনে। আজ যাব কলকাতার খুব কাছে, যেখানে আমরা একদিনে বা বলতে পারেন একবেলায় ঘুরে আসতে পারি, সেই রকম একটা জায়গায়। আজ আমার ডেস্টিনেশন তাই দেউলটি ও তার সাথে কোলাঘাট। দেউলটি আপনারা অনেকেই জানেন কেন বিখ্যাত। এখানেই আছে আমাদের সবার প্রিয় লেখক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যার বাড়িটা আজ আমরা ঘুরে দেখব এবং তার সাথে উপরই পাওনা থাকবে রূপনারায়ণের তীরে কিছুটা সময় কাটানো। তাই বের হয়ে পড়লাম। কলকাতা থেকে এখানে আসতে গেলে যদি পিকনিকের প্ল্যান না থাকে তাহলে লাঞ্চ সেরে বের হলেও চলবে। আমরা বের হয়েছিলাম 2টোর সময়। বিদ্যাসাগর সেতু হয়ে কোলাঘাটের কিছুটা আগেই পড়বে দেউলটি। বাগনান ক্রস করার পরেই আপনারা দেউলটির বোর্ড দেখতে পাবেন, যেখান দিয়ে একটি ব্রিজের তলা দিয়ে রাস্তা যাচ্ছে। সেই রাস্তাটা ধরেই চলে গেলে আপনারা দেখতে পাবেন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার যে রাস্তা, তার জন্য একটি বোর্ড এবং পথ নির্দেশিকা। সেটা বরাবর চললেই আপনারা পৌঁছে যাবেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, এবং সামনেই পাবেন রূপনারায়ণের তীর, যেখানে বসে আপনি কিছুটা সময় অনায়াসে কাটিয়ে নিতে পারেন। তাই দেখতে থাকুন দেউলটি। গাড়ি পার্ক করে গ্রামীণ এই সরু রাস্তাটা বরাবর সোজা চলে গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন রূপনারায়ণ নদী, এবং যেখানে সাধারণত শীতকালে পিকনিকের আসর বসে থাকে। খুব সুন্দর পিকনিক করার একদম আদর্শ জায়গা। এবং এই জায়গাটা দেখে আমার যা মনে হলো এবং যে ধরনের নিয়মাবলী এখানে লেখা আছে সেগুলো দেখে মনে হলো আর যে 5টা যেমন বিখ্যাত পিকনিক স্পটগুলি আমাদের আছে, সেখানে শীতকালে যে ধরনের ভিড় বা বলতে পারেন এক ধরনের বিশৃঙ্খলতা তৈরি হয়, সেই রকম বিশৃঙ্খলতা তৈরি হওয়ার সম্ভাবনা এখানে কমই থাকবে, যতটুকু আমার ধারণা। যদিও আমি কোনোদিন এখানে আসিনি, তবু দেখে মনে হলো পরিবার নিয়ে আসার পক্ষে জায়গাটা একদম ঠিকঠাক। খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, একটা ভালো দিন কাটবে আপনাদের এখানে এসে। সো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি দেউলটি আপনারা সবাই জানেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। কলকাতা থেকে খুবই কাছে, মাত্র 65 কিলোমিটারের মধ্যে আপনি চলে আসতে পারবেন দেউলটি, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার শেষ জীবনটি কাটিয়ে গেছেন। সুন্দর একটা ডেস্টিনেশন আপনারা এখানে পাবেন। সামনেই রূপনারায়ণ নদী, যেখানে সারাদিন পিকনিক করে কাটাতে পারবেন। এখানে পিকনিক করার জন্য যে যাবতীয় তথ্য সেটা আমি আমার ভিডিওতে শেয়ার করে দিলাম। এখানে যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন উনি তার মুখে সমস্ত কিছু আপনাকে আমার ভিডিওতেই বলে দেবেন। আপনারা খেয়াল করবেন, ওনার ফোন নাম্বারটা নিয়ে নেবেন এবং
এখানে পিকনিকের জন্য আপনি ডাইরেক্ট ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এটা বলতো কেন ছিল, এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস সব নদী পথে এসে রাতে মিটিং করতেন হারিকেন লণ্ঠন জেলে। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। গড়গড়ার পাশে ওটা ভাল্ব সেট রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। আর ওই সাদা প্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না। সোফাটা উনি বসতেন। এটা বিপ্লবীদের মিটিং ঘর ছিল। এটা চরকা রয়েছে, এটা চিকিৎসা, এখন বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বল ছিল চরকা। এই খাঁচাতে ময়ূর পুষতেন, এখন ময়ূর ডাকা নিষেধ, তাই ময়ূর ডাকা হয় না। এই খাঁচাতে ময়ূর পুষতেন। ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেতপাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা ওই জন্য নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো, আর টালির চালে ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে এইখানে রান্নাঘর ছিল, দোতলা 78-এ বন্যার রান্নাঘরটা পড়িয়ে যাওয়ার পর রান্নাঘরটা তৈরি হয় এই ফাঁকা জায়গাতে। আর এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্যে। এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট।